ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ৩ দেশে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের সাথে বৈঠক করেছেন বলে দাবি করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। রাষ্ট্রদূত ইউসুফ রামাদান এই বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশকে আহ্বান জানিয়ে বলেছেন, এই ধরনের বৈঠক দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। ইসরায়েলের কাছ থেকে টাকা নেয়া কেউ এদেশের মানুষের নেতা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ইহুদি রাষ্ট্র। দেশটির সাথে এখনো দ্বিপাক্ষিক সম্পর্ক নেই বাংলাদেশের। নুরুল হক নূর সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলন থেকে উত্থান তার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হয়ে চমক দেন তিনি। তারপর গঠন করেন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। হঠাৎ খবর বের হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ও লিকুদ পার্টির নেতা মেহেদী সাফাদির সাথে বৈঠক করেছেন নূর। সম্প্রতি দলের অপর শীর্ষ নেতা রেজা কিবরিয়াও তার বিরুদ্ধে মোসাদের সাথে বৈঠক ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তোলেন। ইসরায়েলের সাথে তোমার কি সম্পর্ক? ইসরায়েলে যে মিটিং করলে এটা কি উদ্দেশ্যে করলে আমাদেরকে এটা বলতে হবে, সে বলবে না। ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নূর মোসাদ ৩ দফা বৈঠকের কথা বললেন ফিলিস্তিন রাষ্ট্রদূত। During the football games in Qatar, that was the first time came to our attention, and our intelligence sources were interested about this thing, and they were able to get some photos. He was meeting with Safadi about this issue, and there was other meeting took place, I think, in Dubai, in Qatar, in India. Those are the 3 places that they have met. ফিলিস্তিনের মানুষের কষ্টের কথা তুলে রাষ্ট্রদূত জানান, এদেশের মানুষ সব সময়ই ইসরায়েলের বিরুদ্ধে। নূরের সাথে বৈঠকের ঘটনা তাই গুরুত্ব দিয়ে দেখার তাগিদ দেন তিনি। If he deny it, it's good enough for me. As a Palestinian, it's good enough. But is that good enough for the government of Bangladesh, for the security forces of Bangladesh? Because he will be disturbing the security and stability of Bangladesh as much as he will be doing the same to Palestine. এর আগে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির পক্ষ থেকে ৪,০০০ রোহিঙ্গা পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার কথা জানান রাষ্ট্রদূত। সেই সাথে সংকট সমাধানে মুসলিম দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর তাগিদ দেন ফিলিস্তিনি দূত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।